নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার দিকে যখন হাসান বিন সাবিত তাকিয়েছে, হাসান বিন সাবিত নিজে বলতেছে, এমন চেহারা আমি কোনোদিন দেখি নাই, কেমন যেন আমার চোখ ভেঙে আসতেছে কি চেহারা। কারণ নবীর চেহারা ছিল দুই প্রকার, এক নম্বর জাহেরি, দুই নম্বর হলো বাতেনি। জাহেরি চেহারা আল্লাহ তাআলা সব সময় দিতেন, বাতেনি চেহারাটা কখনো কখনো বাতেন রাখতেন, গোপন রাখতেন, বেঈমানদের সামনে সেটাকে ওপেন করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। পাঠাইছিল আবু জেহেল অপ্রশংসনীয় কিছু লিখতে। হাসান বিন সাবিত এখন নবীর নামে কবিতা, প্রশংসনীয় কবিতা লিখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। যে কেমন নবী, আমার মনে হয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সূর্য দিয়ে সৃষ্টি করেছে, পুরো সূর্যের আলো তার মুখের মধ্যে কেমন যেন পড়েছে, নূরে নূরান্বিত হয়েছে। এমন চেহারা পৃথিবীতে আল্লাহ তাআলা কাউকে দেয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অতি দ্রুত আমাকে কালিমা পড়াই দেন। আবু জেহেল আমাকে কিছু হাদিয়া তোহফা দিয়ে পাঠাইছিল আপনার কিছু অপ্রশংসনীয় কিছু লিখতে। আপনার চেহারার দিকে যখন আমি তাকাইছি, আসলে দেখলাম আপনি আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার অন্তর থেকে এটাই বের হয়েছে, আমি আপনার নামে এখন যত ভালো কবিতা আছে সব রচনা করব। জোরে কোন সুবহানাল্লাহ। এ হলো আমাদের নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তাহলে আমার পিতা মাতার থেকেও রাসূলকে বেশি ভালোবাসি, আমার ছেলে মেয়ে যারা আছে তাদের থেকেও আমার রাসূলকে বেশি ভালোবাসতে হবে। মুহাদ্দিসিন ইকরাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা যারা ভালোবাসি, আমরা চারটি কারণে বেশি রাসূলকে ভালোবাসি। কয়টি কারণে? চারটি কারণে আমরা রাসূলকে বেশি ভালোবাসি। দেখেন, যে কোনো ব্যক্তিকে ভালোবাসতে গেলে আপনি বলেন যে ওর চেহারা বেশি ভালো, এই জন্য আমি ওকে বেশি ভালোবাসি, ঠিক না বেঠিক? তো চারটি কারণে রাসূলকে আমরা বেশি ভালোবাসি। এক নম্বর জামালের কারণে। কিসের কারণে? জামাল মানে সুন্দর। যদি আপনি সারা পৃথিবীর মধ্যে মাপেন চেহারা বেশি কার, তাহলে আসবে কোরআন হাদিসের দৃষ্টিতে আসবে চেহারা বেশি ভালো নবীর, ঠিক না বেঠিক? চেহারা দেখে যদি কাউকে বেশি ভালোবাসতে হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে। যুবক পাগল হয়ে গেছে একটা কন্যার জন্য, কিন্তু রাসূলুল্লাহর চেহারা কেমন ছিল? আপনারা হয়তো মনে করেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা বেশি ভালো। তামাম দুনিয়ার মধ্যে যত মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকাতের চেহারা হলো অর্ধেক, আর আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারাকে অর্ধেক দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইউসুফ পয়গম্বরের চেহারা অর্ধেক, আর তামাম দুনিয়ার সমস্ত মাখলুকাতের চেহারা অর্ধেক। কিন্তু এখানে আমার নবী বাদ, তামাম দুনিয়ার সমস্ত মাখলুকাত সহ হযরত ইউসুফ পয়গম্বর সহ যত চেহারা, তার থেকে ডবল চেহারা আমার নবীর। জোরে কোন সুবহানাল্লাহ। ইউসুফ পয়গম্বরের চেহারা কেমন ছিল? ইউসুফ পয়গম্বরের জন্য জুলাইখা পাগল হয়ে গেছিল, শুনছেন না ঘটনা? এই জন্য মিশরের মহিলারা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিষয় না জেনে জুলাইখাকে বর্ণনা করতে লাগলো যে জুলাইখা আজিজে মিশরের স্ত্রী হয়ে
আজিজে মিশরের স্ত্রী হয়ে একটা গোলামের জন্য পাগল হয়ে গেল। জুলাইখা এখন সমস্ত মিশরের সমস্ত মহিলাদেরকে খাবারের দাওয়াত দিয়েছে যে আমি কেন ইউসুফের জন্য পাগল। এই মহিলারা না বুঝে না জেনে না দেখে তারা এইগুলা বলা বলি করতে লাগতেছে। এই জন্য তাদেরকে একটু আমার ইউসুফকে দেখাতে হবে। ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না আরসালাত ইলাইহিন্না ওয়া আ'তাদাত লাহুন্না মুত্তাকা। ইউসুফ পয়গম্বরকে বলতেছেন আমি মিশরের সমস্ত মহিলাদেরকে দাওয়াত দিচ্ছি, আপ্যায়নের জন্য দাওয়াত দিচ্ছি। আমি যে কক্ষে তাদেরকে আমি রাখবো, তুমি তার পাশে একটা কক্ষে থাকবে। সবার কাছে আমি একটা আপেল দেব, একটা ফল দেব। এক হাতে একটা ফল আর এক হাতে একটা ছুরি। তুমি যখন ভিতরে ঢুকবে, আমি যখন তোমাকে ভিতরে ঢোকার নির্দেশ প্রদান করব, তখন আমি সমস্ত মহিলাদেরকে বলবো এবার আমার ইউসুফের দিকে তাকাও, আর তোমরা আমার ইউসুফ এসেছে, তাকে এখন তোমরা ফল কেটে খাওয়াও। জোরে কোন সুবহানাল্লাহ। মহিলারা সকলে কক্ষের মধ্যে প্রবেশ করেছে, সকলকে এক একটা চেয়ার বালিশ দিয়েছে, সকলের হাতে সকলে হেলান দিয়ে বসা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার আসতে বলছে। আবার সকলের হাতে একটা ফল আর একটা ছুরি। এবার মহিলাদেরকে বলতেছে তোমরা এবার সকলে রেডি থাকো, আমার ইউসুফ এখন ঢুকবে। ইউসুফ পয়গম্বর যখন ঢুকছে, মহিলাদেরকে বলতেছে দেখো আমার ইউসুফ, ইউসুফের দিকে তাকাও, আর আমার প্রিয়তম আসছে, তাহলে তাকে তোমরা ফল কেটে খাওয়াও। ইউসুফ পয়গম্বরের দিকে যখন তাকাইছে, তাকানোর সাথে সাথে সমস্ত মহিলারা হ্যাং হয়ে গেছে, ভারসাম্যহীন হয়ে গিয়েছে। ফলটা হাত থেকে পড়ে গেছে, ছুরিটা রয়েছে, ছুরি দিয়ে হাত কাটতেছে, ওরা মনে করতেছে ফল কাটতেছে। ফলের বিনিময়ে হাত কাটে রক্ত বের হচ্ছে, কিন্তু তারা বুঝতেছে না ফল না হাত। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মাথা থেকে শেষ মাথা পর্যন্ত একটা ঘুল্লি দিয়ে আবার এইদিকে এসে ভিতরে চলে গেছে। মহিলারা দেখতেছে যে ফল সব জমিনে পড়ে গেছে, কিন্তু হাত সকলের কাটা। মহিলাদের জবান থেকে বের হয়েছে মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। মহিলারা বলতেছে কোন সাধারণ মানুষ নাই, সাধারণ মানুষ নয়। মা হাযা বাশারা, এ কোন মানুষ নাই। ইন হাযা ইল্লা মালাকুন কারীম, এ তো সম্মানিত একটা ফেরেশতা, কোন মানুষ না। যে ইউসুফ পয়গম্বরের জন্য মিশরের মহিলারা হাত কেটেছিল, সেই ইউসুফ পয়গম্বর থেকেও আমাদের বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সুন্দর। জোরে কোন সুবহানাল্লাহ। তার প্রমাণ কি? বেঈমানেরা হাসান বিন সাবেতকে ক্রয় করেছিল টাকা পয়সার বিনিময়ে। হাসান বিন সাবেত একজন কবি ছিল, সেও বেঈমান ছিল। মুসলমানদের বিরুদ্ধে কবিতা মিলে মিলে লিখতো হাসান বিন সাবেত। কিছু অর্থের বিনিময়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাঠিয়েছে যে হাসান বিন সাবেত তুমি নবীর কাছে যাও, নবীর যে অপ্রশংসনীয় যা আছে তাই তুমি কবিতা আকারে লিখবা, আর আমরা সেগুলো প্রচার করব। এলো হাসান বিন সাবেতকে বলতেছে ওই যুগের আবু জেহেলরা। হাসান বিন সাবেত টাকা পয়সা নিয়ে, টাকা পয়সার বিনিময়ে নবী আলাইহিস সালামের সান্নিধ্য অর্জন করছে। নবীর থেকে যা অপ্রশংসনীয় যা কিছু আসবে সেগুলোকে লিপিবদ্ধ করবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার দিকে যখন হাসান বিন সাবেত তাকিয়েছে, হাসান বিন সাবেত নিজে বলতেছে এমন চেহারা আমি কোনোদিন দেখি নাই, কেমন যেন আমার চোখ ভেঙে আসতেছে, কি চেহারা।
কারণ নবীর চেহারা ছিল দুই প্রকার, এক নম্বর জাহেরি, দুই নম্বর হলো বাতেনি। জাহেরি চেহারা আল্লাহ তাআলা সব সময় দিতেন, বাতেনি চেহারাটা কখনো কখনো বাতেন রাখতেন, গোপন রাখতেন, বেঈমানদের সামনে সেটাকে ওপেন করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। হাসান বিন সাবেত এখন দুই চোখকে এইভাবে চিপে ধরছে, নবীর দিক আর তাকানি যাবে না, এই কি চেহারা, আমার চোখ তো ভেঙে আসতেছে। পাঠাইছিল আবু জেহেল অপ্রশংসনীয় কিছু লিখতে। হাসান বিন সাবেত এখন নবীর নামে কবিতা, প্রশংসনীয় কবিতা লিখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। যে কেমন নবী, আমার মনে হয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সূর্য দিয়ে সৃষ্টি করেছে, পুরো সূর্যের আলো তার মুখের মধ্যে কেমন যেন পড়েছে, নূরে নূরান্বিত হয়েছে। এমন চেহারা পৃথিবীতে আল্লাহ তাআলা কাউকে দেয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অতি দ্রুত আমাকে কালিমা পড়াই দেন। আবু জেহেল আমাকে কিছু হাদিয়া তোহফা দিয়ে পাঠাইছিল আপনার কিছু অপ্রশংসনীয় কিছু লিখতে। আপনার চেহারার দিকে যখন আমি তাকাইছি, আসলে দেখলাম আপনি আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার অন্তর থেকে এটাই বের হয়েছে, আমি আপনার নামে এখন যত ভালো কবিতা আছে সব রচনা করব। জোরে কোন সুবহানাল্লাহ। এ হলো আমাদের নবী। আবু জেহেলের কাছে এখন গিয়েছে, যে বলতেছে এতদিন যা আমাকে অর্থ করি যা কিছু দিয়েছে এই যে সব নাও। পাঠাইছিলে নবীর কুপ্রশংসা করতে, অপ্রশংসা করতে, এখন আমি নবীর নামে এখন প্রশংসা লিখে ছাড়বো। তা নবীর নামে প্রশংসা লেখা শুরু করছে। তাহলে চেহারার জন্য যদি কাউকে বেশি ভালোবাসতে হয়, কাকে বেশি ভালোবাসতে হবে? নবীকে 4টি গুণের কারণে আমরা সব থেকে বেশি ভালোবাসি। সারা পৃথিবীর সমস্ত মানুষের চেহারা থেকে আমার নবীর চেহারা বেশি ভালো, সেই জন্য আমরা নবীকে বেশি ভালোবাসি। ঠিক না বেঠিক? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আমার ঘরে একটা সুই হারাই গেছে, দিনের বেলায় সুই হারাই গেছে। খুঁজতেছি খুঁজতেছি খুঁজতেছি, পাই না। আমি বললাম, সুই তুমি কোথায় আছো? আমার পয়গম্বর বিশ্ব নবী রাতে আসবে, আমি আমার বিশ্ব নবীর চেহারার যে আলো, ওই আলো দিয়ে আমি তোমাকে খুঁজবো। জোরে কোন সুবহানাল্লাহ। সুই হারাইছে দিনে, রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢুকেছে। রাত্রে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা যে সুসৌন্দর্য, আল্লাহ তাআলা সৌন্দর্যকে খুলে দিলেন, এই আলো দিয়া সুইটা খুঁজে নিল। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীর চেহারা কেমন ছিল জানো? একদিন যে আমি সূর্যের দিকে তাকালাম রাতের বেলায়, ওই তারকার দিকে তাকাইছি, তারকার যে আলো, আর একবার আমি নবীর দিকে তাকাই, দেখি ওই আলোর থেকে আমার নবীর চেহারা যে আলো দিয়ে ঢেকে গেছে আর তারকা। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর চেহারা এমন ছিল যে নবীর যোগ্যতা কেমন ছিল। দ্বিতীয় নম্বর কারণ হলো, কাউকে ভালোবাসতে হলে চেহারা নাই কিন্তু তাকে ভালোবাসা হয়। যদি বলা হয় ওর তো চেহারা নাই, তুমি তাকে কেন ভালোবাসো? কি ভাই, ওর চেহারা না থাকলে কি হবে, ওর যোগ্যতা অনেক বেশি। দ্বিতীয় নম্বর, যোগ্যতার কারণে বেশি ভালোবাসা হয়। আপনি গোলাম করাই করেছেন, চেহারা নাই কিন্তু যোগ্যতা অনেক বেশি। বিলালে হাবশির চেহারা নাই, যোগ্যতা অনেক বেশি। ঠিক না বেঠিক? নবীর যোগ্যতা কেমন ছিল? নবীর যোগ্যতা যদি মাপা হয়, পৃথিবীর সমস্ত মানুষ থেকে নবীর যোগ্যতা বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়েছেন, সাথে আবু বকর আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন সাহাবী। আবু বকরের পেটে খাবার নাই, ওমরের পেটে খাবার নাই, দুইজনই পেটে পাথর বেঁধেছে।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, খাবার নাই, আমাদের পেটে পাথর বাঁধা, এক একটা করে কি করব? আল্লাহর পয়গম্বর বলতেছেন, তোমাদের পেটে তো পাথর এক একটা করে বাঁধা, আমার পেটে পাথর তিনটা বাঁধা। কয়টা বাঁধা? তিনটা বাঁধা। জনক সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিকদাদ ইবনে আসওয়াদের ঘরে কিছু খেজুর আছে, আমরা সকলে ওখানে যাই, কিছু খেজুর খেতে পারবো। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মিকদাদ ইবনে আসওয়াদের ঘরে চলে গেলেন, সাথে হযরত আবু বকর এবং হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে বলতেছে, মিকদাদ, তোমার ঘরে নাকি খেজুর আছে অনেক, তাই শুনে এসেছি। আমি নবীর পেটে পাথর তিনটে বাঁধা, আর আমার ওমর এবং আবু বকরের পেটে পাথর এক একটা বাঁধা, কিছু খেজুর দাও, আমরা কিছু খাই। মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুক্ষণ আগে আমি মদিনার আশেপাশে যত এতিম, অসহায়, গরিব যারা ছিল, তাদের মধ্যে আমি খেজুরগুলো বন্টন করে দিয়ে আসছি, এখন তো আমার ঘরে কোনো খেজুর নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে মিকদাদ ইবনে আসওয়াদ, তোমার বাড়ির আশেপাশে কি কোনো খেজুর গাছ আছে? মিকদাদ ইবনে আসওয়াদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরের আশেপাশে কোনো খেজুর গাছ, জীবিত কোনো খেজুর গাছ নাই, মৃত্যু খেজুর গাছ আছে। কি খেজুর গাছ? মৃত্যু খেজুর গাছ আছে, কোন জীবিত খেজুর গাছ নেই। আল্লাহর পয়গম্বর বলেন, একটা রুমাল তুমি এখন নিয়ে যাও, ওই খেজুর গাছের নিচে বিছাও, আর খেজুর গাছকে আমার সালাম জানাও, আমার সালাম জানাও যে আল্লাহর পয়গম্বর তোমার থেকে এখন খেজুর দিতে বলছে। জোরে কোন সুবহানাল্লাহ। সাথে সাথে মিকদাদ ইবনে আসওয়াদ যখন এই সালামটা দিলেন, আল্লাহর পয়গম্বর আমাকে এইমাত্র পাঠালেন, প্রেরণ করলেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে খেজুর দিতে বলেছে। ওই ব্যক্তির সামনে, মিকদাদ ইবনে আসওয়াদের সামনে, মরা খেজুর গাছ তাজা হয়ে গিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। মরা খেজুর গাছ তাজা হয়ে গিয়ে সাথে সাথে ফুল, সাথে সাথে ফল, সাথে সাথে পাকা শুরু করে, এরকম জমিনে ঝরা শুরু করছে, জমিনে পড়তেছে। যখন পরিপূর্ণ রুমালটা ভরে গেছে, ওই রুমালটা ঈদের সাথে করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নিয়ে আসছে, গিরে দি। আল্লাহর পয়গম্বর বলতেছে, মিকদাদ, তুমি একটা ভুল কাজ করেছো। ওই রুমালটা যদি তুমি গিরে না দিতে, কিয়ামত পর্যন্ত খেজুর গাছ থেকে খেজুর ফলতো। জোরে কোন সুবহানাল্লাহ। ও ফকরে জাহা, ফকরে জামা, ফকরে উমাম হে, ও ফকরে জাহা, ফকরে জামা, ফকরে উমাম হে, ये कौल शब रोज मेरा हक की कसम है, ये कौल शब रोज मेरा हक की कसम है, उल्फत में बराबर है वफा हो के जफा हो, हर चीज में लज्जत ही अगर दिल में मजा हो। ও মুসলমান, যদি নাকি যোগ্যতার কারণে কাউকে বেশি ভালোবাসতে হয়, নবীকে বেশি ভালোবাসতে হবে। ঠিক না বেঠিক? নবীর পর কার কোনো যোগ্যতা নাই। আল্লাহ তাআলা কামালিয়াত, যোগ্যতা আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছে। আবু জাহেল, উতবা, সাইবা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কম জ্বালায় নাই, কম জ্বালায় নাই, কম জ্বালায় নাই। কিন্তু আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, হে নবী, ফাসবির আলা মা ইয়াকুলুন, ওই কাফেররা, বেঈমানেরা আপনাকে যা কিছু বলুক না কেন, আপনি সবর করবেন। এই সবরের পর অটল ছিলেন। সবরের পর অটল থাকার কারণে আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের সুসংবাদ শুনিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি একটা অবস্থা! আল্লাহ নবীর যোগ্যতা দিয়ে মরা খেজুর গাছের কে তাজা বানাই, সেখান থেকে খেজুর তিনরা খেয়েছেন। ঠিক না বেঠিক?
আবু জেহেল একবার একটা কুকুর পুষতেছে, কুকুর পালিত করছে, যে কুকুরের পিছনে লক্ষ লক্ষ দিরহাম দিনার ফুলুস খরচ করেছে। কুকুর যখন শিকারী হয়ে গেছে, আল্লাহর নবীকে দাওয়াত দিয়েছে। আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে বলতেছে আমার বাড়ি একটু দাওয়াত নিতে হবে। আল্লাহর পয়গম্বর দাওয়াত নিয়েছেন, সাথে আছে হযরতে ওমর ফারুক, আবু বকর, আরো অন্যান্য সাহাবী সাথে রয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছে আমার সাহাবীরা তোমরা এখানে থাকো, আমার সাথে আইসে না, আমার একা দাওয়াত, তোমরা আমার সাথে গেলে ওর কষ্ট হয়ে যাবে মেহমানদারিতে, তোমরা আমার সাথে আইসে না, তোমরা এই রাস্তায় দাঁড়াই থাকো। ওমর ফারুক বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি না যাই তাহলে আপনাকে যদি আক্রমণ করে বেঈমানেরা কি হবে? তা বলতেছে আল্লাহ আমাকে সাহায্য করবে, জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আবু জেহেলের বাড়িতে ঢুকেছে, আবু জেহেলের বাড়িতে ঢুকছে, ঢুকার পর আবু জেহেল কুকুরকে বলতেছে কুকুর, নবী আসছে, এখন তুমি দংশন করো, কামড় দাও। কুকুর দৌড়ায় আসছে নবীকে কামড় দিতে। কামড় যখন দিতে আসছে, আল্লাহ তাআলা তার যোগ্যতা দিয়ে তার বাতেন চেহারাকে সাথে সাথে ওপেন করে দিয়েছে কুকুরের সামনে। কুকুর পায়ে সিজদা দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার ভুল হয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। কুকুর আবার দৌড়ে গেছে আবু জেহেলের কাছে। আবু জেহেল বলতেছে কুকুর, তোমাকে আমি এত সুন্দর করে লালন পালন করলাম, লক্ষ লক্ষ টাকা খরচ করলাম, তোমাকে আমি খাবারের রুটিনও করে দিলাম, কিন্তু আজকে আমার কথা না শুনে নবীর পায়ে সিজদা দিলে কেন? বলতেছে পায়ে সাকবু দিদে মজনু খলকে পুরসি দিদে গুপ গুপ্তে আসকবু রাহবরা এ গোয়েলাইলি রফতেবু। এ আবু জেহেল, আর যদি একবার আমার নবীকে দংশন করতে বলিস তোর বংশ আমি থব না, নির্বংশ করে দেব, জোরে কোন সুবহানাল্লাহ। এই হলো আমাদের বিশ্ব নবী, বিশ্ব নবী। তাহলে যোগ্যতার দিক দিয়ে যদি কাউকে বেশি ভালোবাসতে হয়, আমার নবীকে বেশি ভালোবাসতে হবে, ঠিক না বে ঠিক? তাই নবীকে আমরা ভালোবাসি চারটি কারণে। কয়টি কারণে? চারটি কারণে। এক নম্বর চেহারার দিক দিয়ে যদি কাউকে আমরা বেশি ভালোবাসি, তাহলে কাকে বেশি ভালোবাসতে হবে? নবীকে বেশি ভালোবাসতে হবে। যোগ্যতার দিক দিয়ে যদি কাউকে বেশি ভালোবাসি, কাকে বেশি ভালোবাসতে হবে? নবীকে বেশি ভালোবাসতে হবে। তিন নম্বর ইহসান, অনুগ্রহের দিক দিয়ে যদি কাউকে বেশি ভালোবাসতে হয়, তাহলে নবীকে বেশি ভালোবাসতে হবে। কিয়ামতের কঠিন ময়দান যখন কায়েম হবে, বাবা ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মানুষ যাবে, আল্লাহর কাছে একটু সুপারিশ করা যায়নি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯৫০ বছর ধরে তার উম্মাহকে দাওয়াত দিয়েছিল। দাওয়াত কেমন ছিল? সকালে যেত দাওয়াত দিতে, সকালে যখন যেত দাওয়াত দিতে ঘেটি ধরে বের করে দিত, আবার দুপুরে সেই বাড়ি যেত দাওয়াত দিতে, আবার বের করে দিত, আবার সন্ধ্যায় যেত, আবার বের করে দিত। দাওয়াত এমন ভাবে দিয়েছেন ৯৫০ বছর পর্যন্ত। সেই নূহ নবীও কিয়ামতের ময়দানে নাফসি নাফসি বলবে, আমার নাফসি নাফসি, নিজে কিভাবে বাঁচা যায় এটা উপলব্ধি করবে। সকলে নিজের নাফসি নাফসি বলবে। আর ওই কিয়ামতের কঠিন ময়দানেও আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতি উম্মতি বলবে, উম্মতি উম্মতি বলবে। কে? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ইহসানের দিক দিয়েও যদি কাউকে বেশি ভালোবাসতে হয়, তাহলে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে। আমার আলোচনা কি বুঝতেছেন? তাহলে আমরা নবীকে ভালোবাসি কয়টা কারণে। এক নম্বর কি? চেহারা। এক নম্বর, নবীর থেকে বেশি ভালো চেহারা দুনিয়ার কারণ নাই, ঠিক না বে ঠিক? এই জন্য যদি এই চারটি কারণে নবীকে বেশি ভালোবাসা হয়, আল্লাহ তাআলা ঈমানে কুওয়াত তার মধ্যে দান করবে, ঈমানে কুওয়াত দান করবে।
কিন্তু এখন আমরা হয়ে গেছি আমার নবী থেকে আমার নেতাকে বেশি ভালোবাসতেছি, ঠিক না বেঠিক? নেতা আছে নেতার জায়গায়, নেতাও যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে তাকে ছাড়া হবে না, ঠিক না বেঠিক? কারণ তার থেকে আমার নবীর যোগ্যতা বেশি, তার থেকে আমার নবীর চেহারা বেশি, তার থেকে আমার নবীর ইহসান বেশি, তার থেকে আমার নবীর করাবাত বেশি। এই চারটি কারণে বেশি ভালোবাসা হয়। এই চারটি কারণ পৃথিবীতে আর কারণ নাই। যদি নাকি আমরা এই চারটি কারণে নবীকে বেশি ভালোবাসি, কিয়ামতের ময়দানে আমার নবী বলবেন উম্মতি উম্মতি, সাথে সাথে আমরা রাসূলের কাছে চলে যেতে পারবো। রাসূল আমাকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ যারা বলে, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা সুবহানাল্লাহ বুরিসাত লাহু নাখলাতুম ফিল জান্নাহ। যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে, আল্লাহ তাআলা তার জন্য আখিরাতে একটি খেজুর গাছ লাগিয়ে দিবেন। সকলে বলেন সুবহানাল্লাহ। খেজুর গাছ হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথী। খেজুর গাছ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথী হবে। কিভাবে সাথী হবেন? খেজুর গাছের কথা হাদিসের মধ্যে কেন আসলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে খুতবা দিতেন, মসজিদে নববীতে খুতবা দিতেন। যে জুমার দিনে মসজিদে খুতবা দিতেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিতেন। কষ্ট হয়ে যেত। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন একটি মরা খেজুর গাছকে দুই ভাগ করে এক ভাগ মিহরাবের পিছনে গাড়িয়ে দিয়েছেন। নবী যখন কষ্ট হবে, খেজুরের গাছের পর মরা খেজুর গাছের সাথে হেলান দিয়ে ওই খুতবাটা দিবেন। ওই মরা খেজুর গাছ পর্যন্ত নবীকে ভালোবেসে ফেলেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মরা খেজুর গাছ নবীর খুতবা শুনতেন। কিছুদিন যাবার পর সাহাবা একরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য নতুন একটি মিহরাব তৈরি করেছি, নতুন একটি মেম্বার আমরা তৈরি করেছি। আগামী জুমায় ওই নতুন মেম্বারে উঠে আপনি খুতবা দিবেন। নতুন মেম্বারে উঠিয়া খুতবা দিবেন। পুরাতন মেম্বারে আর যাওয়া লাগবে না। এই সংবাদ খেজুর গাছে শুনেছে। মরা খেজুর গাছ যেটা, যার উপরে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন, সেই খেজুর গাছ, মরা খেজুর গাছ পর্যন্ত হাউমাউ করে কাঁদতেছে। বুখারী শরীফের হাদিস, তিরমিজি শরীফের মধ্যেও আছে। ওই খেজুর গাছ হাউমাউ করে কাঁদতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে জুমায় নতুন মেহরাবের পরে বসছে, বয়ান করতেছে। কেমন যেন আওয়াজ আসতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওই খেজুর গাছ থেকে আওয়াজ আসতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আজকে আপনি এতিম করিয়া নতুন মেম্বারে চলে গেলেন। আর হাউমাউ উটনির মতো হাউমাউ করে কাঁদতেছে। উটনি কোন রেওয়াতে আছে, উট যেমন হাউমাউ করে কাঁদে, খেজুর গাছটাও হাউমাউ করে কাঁদতেছে। কোন রেওয়াতে আছে, কোন ছোট বাচ্চাকে যখন তার মায়ের কোল থেকে জোরপূর্বক করে নিয়ে যাওয়া হয়, আর ওই ছোট শিশু বাচ্চা যেমন জোরে জোরে কাঁদে, খেজুর গাছটা নবীর ভালোবাসায় কাঁদতেছে। জোরে কান সুবহানাল্লাহ। এটা হলো খেজুর গাছ। একটা মরা খেজুর গাছের মোহাব্বত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি এমন ছিল। যখন হাওমাও করে কাঁদতেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নতুন মিহরাব থেকে নামিয়া পুরাতন মিহরাবের কাছে যাইয়া খেজুর গাছকে জড়াই ধরে সান্ত্বনা দিচ্ছে, খেজুর গাছ কান্দিস না, কিয়ামতের ময়দানে তুমি আমার সাথী হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা বলার পর খেজুর গাছের কান্না থামছে। খেজুর গাছ কান্দিস না, কিয়ামতের ময়দানে তুমি আমার সাথী হবে। পয়গম্বর বলেন, বুখারীর হাদিস, লাউলাম আহাত্তা দিনহু লাহান্না ইলা ইয়াউমিল কিয়ামা।
আমি নতুন মেহরাব থেকে না নামিয়া যদি ওখানে আইসে খেজুর গাছকে জড়াই না ধরতাম, লাহান্না ইলা ইয়াউমিল কিয়ামা, এই কিয়ামতের আগ দিন পর্যন্ত যারা মসজিদের নববীতে যেত ওই মরা খেজুর গাছের কান্নার আওয়াজ নিজ কানে শুনতো। জোরে কোন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি 2-3 মাস আগে গিয়েছিলাম, সেই খেজুর গাছটাকে, মরা খেজুর গাছটাকে রাসূল করিম সাল্লামের কাছেই দাফন দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। রাসূল সাল্লামের রওজা মুবারক ওই যে, আর উস্তুনে হান্না যেখানে খেজুর গাছকে দাফন দেওয়া হয়েছে সেটা এই যে একটু ব্যবধান। রাসূলের ভালোবাসায় রাসূলের রওজা মুবারকের কাছে উস্তুনে হান্নায় খেজুর গাছের দাফন। রাসূলের ভালোবাসায় ওই খেজুর গাছটা কিয়ামতের ময়দানে রাসূলের সঙ্গী হবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, এইভাবে বলতেছেন, যদি কোনো ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলে, কয়বার? একবার সুবহানাল্লাহ বলে, ওই খেজুর গাছটা আখিরাতে তার জন্য হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। যারা যারা সুবহানাল্লাহ বলেছেন ওই খেজুর গাছটা আখিরাতে ওটা হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর বলেন, আখিরাতে একটা খালি ময়দান, উর্বর জায়গা, যে বেশি বেশি সুবহানাল্লাহ বলবে তার নামে একটা খেজুর গাছ ওখানে রোপণ হবে। দেখছেন, তাহলে যে ব্যক্তি যত সুবহানাল্লাহ বলবে তার জন্য খেজুর গাছ। এই খেজুর গাছের অনেক ওয়াকিয়া, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে খেজুর গাছে সবথেকে বেশি মুহাব্বত করেছে। একটা মরা খেজুর গাছের কাছে যে মিকদাদ ইবনে আসাদ খেজুর চেয়েছে, মরা খেজুর গাছ তাজা হয়ে খেজুর ধরা শুরু করেছে। নবীর ভালোবাসায়, নবীর মুহাব্বত, একটা নবী মুহাব্বত আর ভালোবাসায় ওই মরা খেজুর গাছ পর্যন্ত নবীর জন্য কেঁদেছে। আল্লাহ নবী ওয়াদা দিয়েছে, আমি জান্নাতে গেলে তোমাকে আমার সাথে নিয়ে যাব। নবী জান্নাতে যাবেন কিনা? এক ব্যক্তি এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বিমা আরিফু আন্নাকা নাবিয়্যুন। এক বেদিন এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কিভাবে বুঝবো যে আপনি আল্লাহর নবী? আমি এটা বুঝবো কিভাবে যে আপনি আল্লাহর নবী? বিমা আরিফু আন্নাকা নাবিয়্যুন, আমি কিভাবে বুঝবো আপনি আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহর নবী? এটা আমার বুঝার সূরাত কি, কাইফিয়াত কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই যে দেখো একটি খেজুর গাছ, ওই খেজুর গাছে যে খেজুর ঝুলে রয়েছে, খেজুর কি ঝুলে রয়েছে, আমি যদি সাথে সাথে এইভাবে ডাক দিই, আমার কাছে আসো, যদি ওই খেজুর সহ আমার কাছে চলে আসে, আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ, তুমি কি এই সাক্ষ্য দিবে যে আমি আল্লাহ রাসূল? কথা কি বুঝেছেন? ওই সামনে দেখা যাচ্ছে একটা খেজুর গাছ, ওই খেজুর গাছে খেজুর ঝুলে ঝুলে রয়েছে, আমি যদি আহ্বান করি আসো আমার কাছে আসো, ওটা যদি দৌড়ই আমার কাছে চলে আসে, তাহলে কি তুমি সাক্ষী দিবে যে আমি আল্লাহ রাসূল? আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ। ফাদাআহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা সাকাতা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বর যখন হাত দিয়ে ইশারা করলেন, ওই খেজুর গাছের উপর থেকে খেজুরের কাঁদি নিচে এক লাফ দিয়ে পড়ল। সাথে সাথে রাসূলের কাছে এক একটা করে দৌড়াই চলে আইসে পার কাছে সিজদা দিল। জোরে কোন সুবহানাল্লাহ। তা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ইশারায় খেজুর গাছের খেজুর পর্যন্ত চলে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, এখন কি তোমার বিশ্বাস হলো যে আমি আল্লাহর নবী? তো বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আগে আমাকে আপনি কালিমা পড়াইবেন। এটা হলো রাসূলের একটা মুআজিজা, একে বলা হয় মুআজিজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কালিমা পড়াই দিলেন, সাথে সাথে সে মুসলমান হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাম এবার ওই খেজুরকে বলতেছে, ইরজি, অতি দ্রুত তুমি যেখান থেকে আসছো সেখানে চলে যাও। আর ওই ব্যক্তিকে বলতেছে, দেখো এবার এই খেজুর গাছের মাথায় কিভাবে খেজুরগুলা চলে যায়।
সাথে সাথে এক একটা যায় আর বুঠায় লেগে যায়। জোরে কান সুবহানাল্লাহ। ইরজি ফাআদা, আগে যেখানে ছিল সেখানেই সে চলে গেল। তো যদি কাউকে ভালোবাসতে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় আসলো, মক্কা থেকে মদিনায় আসছে, এই সংবাদ পেয়ে সাহাবায়ে কেরাম সব নবীর সাথে সাক্ষাতে আসছে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 7 বছরের একটা ছেলে তলহা ইবনে বারাহ, 7 বছরের একটা ছেলে, কোন কোন রায়াতে আছে 12 বছর, আল্লাহ নবীর কাছে যে এভাবে ঘেসে ঘেসে বসতেছেন আর পায়ে চুমো দিচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুরনি বিমা আহবাবতা ফালা আসি লাকা আমরা। আমি আপনাকে দেখে এমন ভালোবেসে ফেলেছি, আপনি আজ থেকে আমাকে যে আদেশ দিবেন সেটা আমি করবই করব। বেঈমানদের মোকাবেলায় আমি একাই তলহা যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। ফাযহিকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা শুনে আল্লাহ রাসূল হাসি দিলেন। অনেক সময় ছোট মানুষ যদি বড় কথা বলে হাসি আসে না? ছোট মানুষ বড় কথা বলে হাসি আসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসে দিলেন, একটু ইয়ারকি করলেন, মশকরা করলেন। আল্লাহ নবী সাল্লাম বলতেছেন, ইযহাব ফাকতুল আবাক, আমাকে কেমন ভালোবাসো এবারে দেখা হবে। ওই যে দেখা যাচ্ছে তোমার পিতা, ইযহাব ফাকতুল আবাক, আর এই যে হলো কে তলোয়ার, তলোয়ার নিয়ে তোমার পিতার মাথাকে 2 খণ্ড করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ইয়ারকি করতেছেন, দেখি কি করে। ফাখরাজা মুলিয়ান, ওই তলহা ইবনে বারা তলোয়ারি নিয়ে দৌড়লেছে, পিতার কাছে চলে গেছে। পিতাও দেখতেছে তলোয়ার নিয়ে চলে আসছে, নবী নির্দেশ দিয়েছে আমাকে হত্যা করার জন্য। তবে তলহা ইবনে বারার ওই পিতার অন্তরে এটা বিশ্বাস আছে কখনো এটা ঘটবে না। ভয় পেয়েছেন, ভয়ের বাস্তবায়ন ঘটবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন ডাক দিয়েছে, ইয়া তলহা, ইন্নাহু লাইসা ফি দীনিনা কাদিয়াতুর রহিম। হে তলহা, ইসলাম ধর্ম এমন একটি ধর্ম, এটা পিতা ছেলের মধ্যে এটা অন্তরায় সৃষ্টি করার কোনো ধর্ম না, এটা মানুষের সাথে সম্পর্ক গড়ার ধর্ম। তুমি ওখানে থেমে যাও, আমার কাছে চলে আসো। জোরে কোন সুবহানাল্লাহ। এই ঘটনা দেখে তলহার বাবা এখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সাথে সাথে তলহার বাবা কি ইসলাম ধর্ম গ্রহণ করেছে। পিচ্চি সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই নির্দেশ প্রদান করলেন, পিচ্চি সাহাবীকে আল্লাহ রাসূল বলতেছেন, আনা উহিব্বুকা হুব্বান জাম্মা, আমি পৃথিবীর সব থেকে আমি তোমাকে বেশি ভালোবাসলাম। তুমি যেহেতু আমাকে বেশি ভালোবাসছো, তোমার পিতাকে হত্যা করার জন্য গিয়েছো, যাও আমিও তোমাকে অনেক ভালোবাসলাম। এই ছোট সাহাবী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। শীতের মৌসুম, অনেক বৃষ্টি, আবার কুয়াশা, 3টে কারণ একসাথে, অনেক শীত, আবার বৃষ্টি, আবার অনেক কুয়াশা। সাহাবী অসুস্থ। আল্লাহর পয়গম্বরের কাছে এক সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তলহা তো অনেক অসুস্থ হয়ে পড়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শীতের রজনীতে, ওই বৃষ্টির মধ্যে, কুয়াশার মধ্যে তাকে দেখতে গিয়েছেন। দেখতে গিয়ে অবস্থা অনেক খারাপ। দেখে যে এই তলহার বাঁচার কোনো লক্ষণ নাই। তলহার বাবাকে বলতেছে, শুনে যাও, যদি আমার এই ছোট সাহাবী আজকে রজনীতে ইন্তেকাল করে, তাহলে তুমি আমাকে অবশ্যই জানাবা, খবর দিবা। আমি নবী নিজে এসে আমার তলহার কাফন দাফন জানাজার ব্যবস্থা আমি নবী করব। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেহুশ ছিলেন ওই অবস্থায়, কিন্তু জানছেন যে আমার নবী আসছিলেন। তো কিছুক্ষণ পর হুশ ফিরেছে। তলহা ইবনে বারা তার পিতামাতাকে বলতেছে,
মা আদানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালু বালা, বলতেছে হে আমার পিতা, আমাকে কি আমার নবী দেখতে আসছিল এমনটা লাগলো? বলতেছে হ্যাঁ এমনটা লেগেছে, তিনি এসেছেন। তো বলেছে বিমা ক্বালু, আমার পয়গম্বর কি বলেছেন? তো বলতেছে তুমি যদি এই রজনীতে ইন্তেকাল করো, আল্লাহর পয়গম্বরকে খবর দিতে বলেছে, তিনি এসে তোমার জানাজা পড়াবে, তিনি তোমাকে কাফন দাফন দিবে। তালহা ইবনে বারা দেখেন এবার কি বলে, নবীর প্রতি ভালোবাসা কেমন। তালহা ইবনে বারা বলতেছে আমি যদি ইন্তেকাল করি এই খবর তোমরা নবীকে দিবা না, নবীকে এই খবর তোমরা নবীকে দিবা না। ওয়ালা তুরাসিলু, নবীকে দিবা না। ওয়া আলহিকুনি বিরব্বি তাবারাকা ওয়া তাআলা, ওই রাত্রেই আমাকে আমার প্রভুর সাথে মিলাইয়া দিবা। জোরে কোন সুবহানাল্লাহ। ফাইন্নি আখাফু আলাইহিল ইয়াহুদ ওয়ালান নাসারা ওয়ালা ইউসাবু ফি সাবাবি, কারণ আমি আশঙ্কা করি নবী যেখান থেকে আমাকে দাফন দিতে আসবে, আমার জানাজায় আসবে, ওই রজনীতে যদি আসে তাহলে ইহুদি নাসারারা হয়তো আমার নবীকে কষ্ট দিতে পারে, রাস্তাঘাটে প্রহার করতে পারে, মারতে পারে, অপমান করতে পারে। এই জন্য আমার নবীকে রাত্রে খবর দিবা না, এরপরে দিবা, তিনি এসে আমাকে আমার জিয়ারত করে যাবে। ওয়াকুলু লাহু ফালইস্তাগফিরলি, আমার জন্য কবরের কাছে এসে দোয়া করে যাবে, কিন্তু রাত্রে যেন না আসে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে দেখতে আসলেন, আর তালহা ইবনে বারা যখন এই কথা বললেন, রাসূল চলে গেছেন। এরপর হযরতে তালহা ইবনে বারা ইন্তেকাল করেছে। তালহা ইবনে বারার কথা অনুযায়ী তাকে ওই রাতেই দাফন কাফন দিয়ে দিয়েছে। সকালবেলায় তালহার বাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়, বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তালহা তো ইন্তেকাল করেছে, আমরা তাকে কাফন দাফন দিয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেছে যে আমি বললাম যে আমি আমার তালহাকে আমি নিজে হাতে দাফন দেব, নিজে হাতে কাফন পড়াবো, আমি নিজে জানাজা করব, তোমরা কেন আমাকে জানাইলে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার জবাবে তালহার বাবা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন ওখান থেকে চলে আসেন আমার ছেলে হুঁশ ফিরেছে। হুঁশ ফিরে বলতেছে আমার রাসূল কি বলল, এটা বলো। আমি যখন বললাম রাসূলুল্লাহ সাল্লাম এটা বলেছেন, তুমি যদি রাত্রে ইন্তেকাল করো তোমার কাফন দাফন রাসূল এসে তিনি নিজেই করাবে, এটা বলেছে। তখন সাথে সাথে আমার তালহা বলেছে ইয়া আব্বা, ইয়া আম্মা, আমাকে তোমরা নিজে হাতে দাফন কাফন দিয়ে দিবা, রাসূলকে ডাকবা না। কারণ ফাইন্নি আখাফু আলাইহিল ইয়াহুদ ওয়ালান নাসারা ওয়ালা ইউসাবু ফি সাবাবি, রাসূল যেখান থেকে আমাকে কবর দিতে আসবে, জানাজা দিতে আসবে, তার এর মধ্যে অনেক ইহুদি খ্রিস্টান নাসারাদের বাড়ি, আমার নবীকে হয়তো তারা প্রহার করতে পারে, কষ্ট দিতে পারে। যদি আমার নবীকে কষ্ট দেয় আমি আখিরাতে কিভাবে আমার নবীর সামনে দাঁড়াবো? এই জন্য আমার নবীকে সংবাদ দিবা না, সকালে সংবাদ দিবা, আর ওই রাত্রেই আমার প্রভুর সাথে আমার বন্ধুর সাথে আমাকে মিলাইয়া দিবা, রাতেই মিলাই দিবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনিয়া আপনারা বলেন রাসূলের ভালোবাসা তালহার প্রতি বাড়বে না কমবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন রওনা দিয়েছে তার কবর জিয়ারত করার জন্য। ফাজা হাত্তা ওয়াকাফা ইলা কবরিহি ওয়া সাফান্নাস মাআহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল বড় একটা সাহাবীদের জামাত নিয়ে রওনা হয়েছেন, বিশাল বড় একটা সাহাবীদের জামাত নিয়ে রওনা হয়েছেন তার কবর জিয়ারত করার জন্য। দেখেন কবর জিয়ারত করার জন্য দাঁড়িয়েছেন, ফারাফা ইয়াদাহু, সকলে হাত উঁচু করেছেন। এরপরে এমন একটা দোয়া করেছেন যে দোয়াটা আপনারা কোনোদিনও শোনেন নাই।
কবরের পাশে দাঁড়ায় এখন দোয়া করতেছে, ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, ইয়াদহাকু ইলাই ওয়া ইয়াদহাকু ইলাইক, আমার তলহার সাথে তুমি এখন এমন ভাবে সাক্ষাৎ করবে, তুমি সর্বপ্রথম আমার তলহাকে দেখে মিষ্টি একটা হাসি দিবে, তোমার ওই হাসি দেখে আমার তলহাও একটা হাসি দিবে। জোরে কান সুবহানাল্লাহ। দুয়ার প্রথম ভাষাই এইটা যে আমার তলহাকে দেখে তুমি একটা হাসি দিবে, আর তোমার হাসি দেখে আমার তলহা একটা হাসি দিবে। এটা নবীর প্রতি ভালোবাসার একটা কারণ। নবীকে যে যত বেশি ভালোবেসেছে, কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ সে তত বেশি পাবে। নবীকে ভালোবাসতে হবে কিনা? নবীকে ভালোবাসতে হবে। আর নবীকে ভালোবাসতে হলে কলবটাকে পরিষ্কার করে নিতে হবে, কলবটাকে বেশি বেশি পরিষ্কার করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের কঠিন ময়দানে লা ইয়ানফাউ, কোন উপকারে আসবে না, মালু ওয়ালা বানুন, সন্তান সন্ততি কোন উপকারে আসবে না কিয়ামতের কঠিন ময়দানে। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, কিন্তু যে ব্যক্তি এই কলবটাকে সুস্থ কলব নিয়ে কবরে এসেছে, এই সুস্থ কলব যে ব্যক্তি নিয়ে আসছে, ওই ব্যক্তি কিয়ামতের কঠিন ময়দানে নাজাত পাবে। সুস্থ কলব নিয়ে কবরে যেতে হবে। কি কলব নিয়ে? তাহলে প্রশ্ন হতে পারে, হুজুর কলবটা কি অসুস্থ হয়নি? অবশ্যই যখন কোন ব্যক্তি গুনাহের কাজ করে, গুনাহের কাজ করার সাথে সাথে ওই ব্যক্তির কলবটা কি হয়ে যায়? ময়লা হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। তাহলে মানুষের কলব কি হয়ে যায়? অসুস্থ হয়ে যায়। কবরে মানুষ যায় দুই সূরাতে। কয় সূরাতে যায়? সকলে এদিক তাকান। কবরে মানুষ কয় সূরাতে যায়? কবরে মানুষ যায় দুই সূরাতে। এক নম্বর সূরাত হলো সুস্থ অবস্থায় কবরে যায়, আবার বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় অসুস্থ শরীরে কবরে যায়। ঠিক না বে ঠিক? সুস্থ শরীরে যায়, আবার অসুস্থ শরীরে যায়। আর রব দেখবেন দুই সূরাত, দুই সূরাত দেখে আল্লাহ তাআলা বিচার করবেন, কলবের দুই সূরাত দেখে বিচার করবেন। একটা হলো কলবটা কোন ব্যক্তির সুস্থ নিয়ে কবরে আসছে, আর একটা কলবটা কোন ব্যক্তি অসুস্থ নিয়ে কবরে আসছে। কোন ব্যক্তি যখন গুনাহের কাজ করে, কলবটা সাথে সাথে ময়লাচ্ছন্ন হয়ে যায়। ময়লাচ্ছন্ন কলব দিয়ে কবরে গেলে কবরের অশান্তির কোনো শেষ হবে না। অশান্তি আর অশান্তি, অশান্তির কোনো শেষ হবে না। আর কলবটা যদি সুস্থ নিয়ে কবরে যাওয়া যায়, শান্তির আর কোনো কি হবে না, শেষ হবে না। এই জন্য কলবটাকে সুস্থ নিতে হবে। যার কারণে রব্বুল আলামিন বলেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, সুস্থ কলব নিয়ে কবরে যেতে হবে। কি কলব নিয়ে? সুস্থ কলব নিয়ে। সুস্থ কলব যারা থাকবে, সে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে বেশি থাকবে। দেখেন, অসুস্থ শরীর যদি অসুস্থ হয়ে যায়, ওই ব্যক্তির ডাক্তারের কাছে যেতে হয়, ডাক্তারের কাছে যেতে হয়। আর কলবটা যদি অসুস্থ হয়ে যায়, ওই ব্যক্তির হক্কানি রব্বানি আলেম উলামাদের সান্নিধ্য অর্জন করতে হয়। হক্কানি রব্বানি আলেমের সান্নিধ্য অর্জন করে যে সবকগুলা দিবেন, সে সবক নিয়ে সে সবকের পর আমল করে কলবটাকে সুস্থ করতে হয়। এই জন্য আল্লাহ বলেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, সুস্থ হৃদয় নিয়ে কবরে আসতে হবে। আর প্রত্যেকটা মানুষের দুটি সূরাত আছে, যে দেখেন
আমরা যে হাঁটা চলা করতেছি আমাদের মধ্যে রূহ আছে, যার কারণে হাঁটা চলা করতেছি। রূহ যদি না থাকে হাঁটা চলা করা যাবে না। রূহটা আল্লাহ দিয়েছেন, আল্লাহ এই রূহটা সাথে নিয়ে যাবেন। শুধু দেহটা পড়ে থাকবে, দেহটা জমিনে পড়ে থাকবে, রূহটা আল্লাহ নিয়ে যাবেন। ইলা রাব্বিকা মুনতাহাহা। এই জন্য রূহের শেষ ঠিকানা হলো আমার রব। রূহটা দিয়েছেন আল্লাহ, নিয়ে যাবেন আল্লাহ। শরীরটা মাটির তৈরি, এই মাটির তৈরি শরীর মাটির মধ্যে চলে যাবে। মানুষ কিসের তৈরি? সকলে বলেন কিসের? তো মাটির তৈরি শরীর যখন রূহটা এই কলবের মধ্যে থাকে না, আল্লাহ তাআলা যখন রূহটাকে নিয়ে যান তখন শরীরটা কোথায় দেয়? মাটির মধ্যেই নিয়ে যান, মাটির মধ্যে নিয়ে যান। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আবার সেখান থেকে কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে উঠাবেন, ঠিক না বেঠিক? কিন্তু রূহটা দিয়েছেন আল্লাহ, আল্লাহ নিয়ে যাবেন। আর এই দেহটা অলকেন মাটির মধ্যে চলে যাবেন। মাটির মধ্যে যখন দেহ যাবে তখন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে প্রশ্ন করবে তিনটা। কয়টা প্রশ্ন? এক নম্বর প্রশ্ন কি? মার রাব্বুকা, তোমার প্রতিপালক কে? এই কথার জবাব দিবে কে? এই কথা উত্তর দিবে কে? যার কলবটা হলো পরিষ্কার। কবরের মধ্যে যাচ্ছে মানুষ, এই কলবটা আল্লাহ দেখবে এই কলবটা পরিষ্কার কি পরিষ্কার না। যদি পরিষ্কার থাকে মার রব্বুকা, তোমার প্রতিপালককে, এই কথার জবাব দিতে পারবে। কথা বলেন নাই? কলব যদি পরিষ্কার থাকে মার রব্বুকা, এই মার রব্বুকার প্রশ্নের উত্তর ওই ব্যক্তি দিতে পারবে। কলবটা যদি ময়লা থাকে উত্তর দিতে পারবে না। এই জন্য কলবটা যখন ময়লাচ্ছন্ন হয়ে যায় তখন সাথে সাথে ইস্তেগফার করতে হয়, তওবা করতে হয়। ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা। যখন কোন ব্যক্তি কোন গুনাহের কাজে জড়িত হয়ে যায় সাথে সাথে আল্লাহ তাআলা কলবের মধ্যে কালো দাগ দিয়ে দেন। এই কালো দাগ দূর করার জন্য সাথে সাথে ইস্তেগফার করতে হবে। ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা। আল্লাহ বলেন, বান্দা গুনার কাজ যদি তোমাদের থেকে হয়ে যায় তাহলে সাথে সাথে ইস্তেগফার করো, তওবা করো, ইস্তেগফার করো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ বলবা, কলবের একটা কালো দাগ মুছে যাবে। আবার আস্তাগফিরুল্লাহ বলবা, কলবের একটা কালো দাগ মুছে যাবে। যেমন আমাদের মা বোনেরা, আগে আমরা দেখেছি হারিকান। হারিকান কে কে দেখছেন? হাত উঁচু করেন তো যারা হারিকান দেখছেন। এখন না, নাই, আগে তো ছিল। হারিকানের মধ্যে একটা চিপনি ছিল। কি ছিল? চিপনি ছিল। এই চিপনি যদি এক সপ্তাহ না মুছতো চিপনির অবস্থা কি হতো? কালো হয়ে যেত কিনা? ওই কালো চিপনির মধ্যে দিয়ে আলো ছড়াতো, জোরে কোন ছড়াতো? ছড়াতো না। আলো যদি ছড়াতে হয় তাহলে ওই চিপনিটাকে কি করতে হতো? মুছতে হতো। কলবটা ওই চিপনির মতো। গুনার কাজ যখন কোনো ব্যক্তি করে সাথে সাথে একটা কালো দাগ পড়ে যায়। ইস্তেগফার করলো না, তওবা করলো না, দাগটা ওইভাবে থেকে যায়। আবার যখন কোনো ব্যক্তি গুনার কাজ করলো আবার আরেকটা কালো দাগ পড়ে যায়। কালো দাগ পড়তেছে কিন্তু ইস্তেগফার নাই। যখন কালো দাগ পড়তেছে ইস্তেগফার নাই, ওই কলবটা একেবারে ময়লাচ্ছন্ন হয়ে গিয়েছে। আল্লাহ না করুক এমত অবস্থায় যদি তার ইন্তেকাল হয়ে যায়, ওই ব্যক্তির দুঃখের আর কোনো শেষ থাকবে না। দুঃখের কি থাকবে না?
শেষ থাকবে না। এই জন্য মানুষ কবরে যে দুই সূরাতে যায়, সুস্থ অবস্থায় আর অসুস্থ অবস্থায়, এটা আল্লাহ দেখবে না। আল্লাহ দেখবে হলো কলবের হালাত, কলবটা সুস্থ নিয়ে কবরে আসছে না কলবটা অসুস্থ নিয়ে কবরে আসছে, এটা আল্লাহ দেখবেন। কথা কি বুঝতেছেন? এটা আল্লাহ দেখবেন। কলবের পরিষ্কার আর অপরিষ্কার নিয়ে আল্লাহ বিচার করবেন। এই জন্য আল্লাহর এই প্রশ্নের উত্তর কে দিতে পারবে? মার রব্বুকা, যার কলবটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ওই ব্যক্তি দিতে পারবে। আর যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে, আস্তাগফিরুল্লাহ, সকাল সন্ধ্যা যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, যে যত বেশি বেশি ইস্তেগফার করবে কবরের মধ্যে তার তত সুন্দর মাকাম হবে, জান্নাতের বিছানা তার কবরে হবে, তার কবরটা নূরে নূরান্বিত হবে, তার কলবটা আলোকিত হবে। ইস্তেগফার করনেওয়ালা যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে তার দুনিয়া আল্লাহ সাজিয়ে দিবেন। যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে তার জীবনটাকে আল্লাহ তাআলা সাজিয়ে দিবেন। যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে তার আখিরাতের ময়দান আল্লাহ সাজিয়ে দিবেন। যে ব্যক্তি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করবে তার কবরের জিন্দেগিটাকে আল্লাহ তাআলা সাজিয়ে দিবেন। যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে সমস্ত হয়রানি পেরেশানি বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে। আপনার সংসারে অভাব, আপনি বেশি বেশি ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলা রিজিকে বরকত দান করবে। আপনার কন্যার বিবাহ হচ্ছে না, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়েন, আল্লাহ তাআলা সুন্দর উত্তম পাত্রের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেবেন। আপনার ছেলের চাকরি হচ্ছে না, বেশি বেশি তওবা ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পাঠ করেন, আপনার ছেলের হালাল রিজিকের ফয়সালা আল্লাহ তাআলা করে দিবেন। আপনার জমিনে দান ভালো হচ্ছে না, বেশি বেশি ইস্তেগফার করেন, আল্লাহ তাআলা ভালো দানের ব্যবস্থা করে দিবে। যত সমস্যা, সমস্ত সমস্যার সমাধান হলো আস্তাগফিরুল্লাহ। কি বলেন? আস্তাগফিরুল্লাহ। 2 মিনিটে একটা ঘটনা বলে শেষ করি। আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি সারা পৃথিবীতে যে 4টি মাযহাব, তার এক মাযহাবের প্রতিষ্ঠাতা হলো হযরতে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি। ভালো করে শুনেন, ভালো করে শুনেন। তো তিনি হাদিস সংগ্রহ করার জন্য এক অঞ্চল যাচ্ছেন, তিনার এলাকা ছেড়ে অনেক দূরে আরেক রাষ্ট্রের মধ্যে ঢুকে গেছে। তো ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে সকলে চিনে, কিন্তু ওই এলাকার লোক দেখে চেনে না, নামে চেনে। আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি পরিচয় না দিয়ে এক মসজিদে বলতেছে যে আমি এক মসজিদে আজকে রাত্রে থাকবো, অনেক দূর থেকে এসেছি, রাত্রে আমার এখানে থাকতে হবে। ওই অঞ্চলের লোক আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে জায়গা দেবে না, বলতেছে আপনি বের হয়ে যান। ঢাকায় মসজিদ থেকে বের করে দিয়েছে। মসজিদের সামনে ঝালমুড়ি এক বিক্রেতা ঝালমুড়ি বিক্রি করে, সেই ঘটনা দেখতেছে, এই বিষয়টা দেখতেছে যে এক ব্যক্তিকে মসজিদ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। ওই ব্যক্তিকে ধরে ওই ঝাল বিক্রেতা বলতেছে ভাই আমার বাড়ি চলেন। ঝালমুড়ি বিক্রেতা বলতেছে ভাই আমার বাড়ি চলেন, আমি আজকে আপনাকে থাকতে দিব। চলে গেছে ওই বাড়ি। এখন নাস্তা পানি দিছে, আর মাঝে মাঝে ওই ঝালমুড়ি বিক্রেতা ওই ব্যক্তি আস্তাগফিরুল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলে। নাস্তা পানি দিচ্ছে ফাঁকে ফাঁকে আস্তাগফিরুল্লাহ, কাজ করতেছে ফাঁকে ফাঁকে আস্তাগফিরুল্লাহ। আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি এখনো তার পরিচয় দিনাই তিনি আহমদ বিন হাম্বল। তিনি বলতেছে ভাই তোমাকে ইস্তেগফারে কি দিয়েছে, ইস্তেগফার করতেছো এর ফায়দা কি? তো এই ব্যক্তি বলতেছে ভাই পৃথিবীতে আমি যত ইচ্ছা পোষণ করেছি আমার এই হায়াতে, সমস্ত কিছু আমি ইস্তেগফারের মাধ্যমে পাইছি, খালি একটা জিনিস পাই নাই। কয়টা জিনিস? আমি যত দোয়া করেছি ইস্তেগফার করে আল্লাহ তাআলা সমস্ত দোয়াকে কবুল করেছেন, একটা দোয়া ব্যতীত। বলতেছে সেই দোয়াটা কি? বলতেছে সেই দোয়াটা হলো আমার অনেক ইচ্ছা আমি যুগের ইমাম আহমদ বিন হাম্বলের সাথে একটু সাক্ষাৎ করব।
এই দোয়াটা আল্লাহ আমার কবুল করি নাই, বাকি সব দোয়া কবুল করেছে। তো বলতেছে ভাই এই দোয়াটাও আল্লাহ আজকে কবুল করেছে, আমি সে আহমদ বিন হাম্বল। এজন্য যে যা চাবে এই ইস্তেগফারের মাধ্যমে যেতে হবে, আল্লাহ কবুল করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন।